প্রকারভেদের মধ্যে কয়েকটা আছে যেগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু পরীক্ষায় সিকিউতে প্রশ্ন আসে, 1 মার্কের প্রশ্ন। কতে জিজ্ঞেস করবো অমুক ভেক্টর কাকে বলে, তমুক ভেক্টর কাকে বলে, এইসব প্রশ্ন এইখান থেকে আসে, একটু ভালো করে খেয়াল করবা। প্রথম প্রশ্ন, সমান ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টর মানে কি? ভেক্টরকে আমরা প্রকাশ করতেছি কি দ্বারা? মান আর দিক দ্বারা। দুইটা ভেক্টর যদি মান সমান হয়ে যায় আর দিক যদি সেম থাকে, তার মানে তারা সমান ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা এখানে এক শর্টে লিখে ফেলতে পারি এটাকে এভাবে, যে মান প্লাস দিক সমান হবে, নাকি মান প্লাস দিক সেম হবে। একটার মান 10 আরেকটার মানও 10, একটার কোণ 30 ডিগ্রি আরেকটার কোণ 30 ডিগ্রি, দেন দে আর ইকুয়াল ভেক্টর। এখন এখানে একটা কথা আছে, এটা একটু আমি আগে থেকেই বলে দিই, সেটা হচ্ছে আমি যদি বলি একটা ভেক্টর হচ্ছে 10 মিটার, মান কত তার? 10, সে আছে 30 ডিগ্রি কোণে, দিকটা 30 ডিগ্রি। আরেকটা ভেক্টর হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, তার দিকে হচ্ছে 30 ডিগ্রি। এই দুইটা ভেক্টর সমান কিনা? কি বলছে বুঝতে পারছো কিনা? আমি বললাম একটা ভেক্টর হচ্ছে 10 মিটার, সরণ ভেক্টর আর কি, বললাম সে 30 ডিগ্রি কোণে আছে। আরেকটা ভেক্টর বললাম বেগের ভেক্টর, বলা যায় না 10 মিটার পার সেকেন্ড, তার মানটা 10, বা সে বেগ 10 মিটার পার সেকেন্ড এবং সেও আছে 30 ডিগ্রি কোণে। চিত্র যদি তুমি আঁকো, দুইটা কিন্তু দেখতে সেম হবে। 10-এর সাইজ যদি এরকম 30 ডিগ্রি করে আঁকো, এটাই হবে। এবং তুমি বুঝতেছো আশা করি ব্যাপারটা, যে দুইটা চিত্রকে এক দেখতে সেম না? এই দুইটাকে সমান কিনা? দৈর্ঘ্য সেম, দিকও সেম, ভেক্টর সমান কিনা দুইটা? না, ভেক্টর সমান না, কারণ এখানে সমানের ব্যাপারটাই আসবে না, কারণ ভেক্টর দুইটা ডিফারেন্ট ভেক্টর, একই জাতীয় ভেক্টর হওয়া লাগবে। তুমি যদি বলো আমার বয়স 100 বছর আর তোমার ওজন 100 কেজি, হইল নাকি কিছু? বা তোমার ভর 100 কেজি আমার বয়স 100 বছর, দুইটা তো স্কেলার রাশি, দুইটাকে সমান, ওই অর্থে কি এটাকে সমান বলা যায়? আমার বয়স যদি 100 বছর হয়, তোমার বয়স 100 বছর হইলে তাহলে আমরা সমান। আমার বয়স 100 বছর আর তোমার তাপমাত্রা 100 ফারেনহাইট, বুঝছো? তাহলে সমজাতীয়ের মধ্যে কম্পারিজন হবে। তুমি যদি এখন হাতির সাথে অন্য একটা প্রাণীর কম্পারিজন করে তাহলে তো হবে না, সেম হওয়া লাগবে। তাহলে এটা যদি সরণ হয়, এটাও সরণ হওয়া লাগবে, এটা যদি বেগ হয়, এটাও বেগ হওয়া লাগবে। তাহলে ব্যাপারটা বুঝছো আশা করি? আমরা যখন দুইটা ভেক্টরকে কম্পেয়ার করব, দুইটা ভেক্টরের মধ্যে আমরা অপারেশন চালাবো, অবশ্যই দুইটা ভেক্টরকে সমজাতীয় ভেক্টর হওয়া লাগবে। নর্মালি এইসব ক্ষেত্রে কিছু কিছু কেস আছে যখন দুইটা আলাদা জাতের ভেক্টরকে আমরা অপারেশনে নিয়ে আসি, বাট ইন জেনারেল আমরা সমান মানে ভেক্টরের কম্পারিজনে যখন যাবো তখন অবশ্যই সমজাতীয় ভেক্টর হওয়া লাগবে। ঠিক আছে কিনা? এটা একটু কষ্ট করে মাথায় রাখবা। তাহলে এই জিনিসটা যে আমি লিখলাম, এটা কিন্তু এখানে একটু লিখে রাখবা, যে এই ব্যাপারটা কিন্তু এখানে বলার সুযোগ নেই। এই যে এখানে সমান বলে দিলাম না, এই ব্যাপারটা এইভাবে লিখে একটু কেটে দাও। কেন? কারণ কম্পারিজনের জন্য জাতটা ম্যাটার করে, একই জাতীয় হতে হবে। ওকে, আশা করি বুঝছো। তাহলে আমরা এখন জাস্ট চিত্রের মধ্যে এটা এভাবে এঁকে দিই, যে মানও দিক সেম, মানে বললাম এটা হচ্ছে 10 মিটার, এটার কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটাও হচ্ছে 10 মিটার, এটার কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটাও 10 মিটার, এটাও 10 মিটার, দেন ওকে, দেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুইটা সেম জাতীয় সমজাতীয়। আবার আলাদাভাবে বললাম, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মান সেম এবং দিকও সেম 60 ডিগ্রি 60 ডিগ্রি, দেন দে আর কম্পেয়ারেবল, তাদেরকে আমরা মানে কম্পারিজনে নিয়ে আসতে পারছি। তো এই দুইটা হচ্ছে সমান ভেক্টর, এই দুইটা হচ্ছে সমান ভেক্টর, এই দুইটা হচ্ছে সমান ভেক্টর। ব্যাপারটা বোঝা গেছে কিনা? আচ্ছা, প্রথমটা গেল, সমান ভেক্টর গেল। তাহলে এখন যদি আমি এর সাথে মিলাই তোমাকে বলি সমান ভেক্টর, তুমি তো বুঝছো, অসমান ভেক্টর কাকে বলে? অবশ্যই বোঝা উচিত। মান আর দিক, অবশ্যই এই কথা বারবার বলবো না, সমজাতীয় নামটা আমি আর নিব না, বুঝে নিতে হবে আমি সমজাতি নিয়েই কম্পারিজনে যাচ্ছি। ঠিক আছে? তাহলে অসমান ভেক্টর যদি আমি তোমাদেরকে বলি, কোন দুইটা জিনিস সমান হলে আমরা সমান ভেক্টর বলি? মান আর দিক। তাহলে মান অথবা দিক যে কোনো একটার মধ্যেই যদি গন্ডগোল চলে আসে, অসমান হয়ে যায়, তাহলে কিন্তু তারা সমান ভেক্টর না, অসমান ভেক্টর। তাহলে দুইটার হয়তো মান সেম বাট দিক আলাদা, অথবা দুইটার হয়তো দিক সেম বাট মান আলাদা, তাহলে অবশ্যই তারা অসমান ভেক্টর। অথবা কোনটার মধ্যেই মিল নেই, মানও এটা, মান লম্বা, এটার মান ছোট, আবার দিকও বিপরীত, মানে তিনটার মধ্যে যে কোনো একটা কেস হইলেই অসমান। মান সমান দিক মিলে নাই অসমান, দিক সমান মান মিলে নাই অসমান, দিকও মিলে নাই মানও মিলে নাই অসমান, মানে একটাতে গ্যাঞ্জাম লেগে গেলেই অসমান হয়ে যাবে। এটা হচ্ছে অসমান ভেক্টর। সমান ভেক্টর অসমান ভেক্টর গেল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমান্তরাল ভেক্টর। এটা বলার অপেক্ষা রাখে না যে এটা আসলে কি মিন করে। সমান্তরাল মানে কি? দুইটা ভেক্টরের দিক সেম, মান নিয়ে আমাদের টেনশন নাই। ঠিক আছে? দুইটা ভেক্টর যদি দিক মিলে যায়, ধরো একটা এরকম আর একটা এরকম, মান তো মিলে নাই, দিক তো মিলে গেছে,
তাহলে এটা সমান্তরাল ভেক্টর। মান সমান হলে কোনো আপত্তি নেই, এটাও সমান্তরাল ভেক্টর। তাহলে আমরা বলতে পারি এখানে যে সমান্তরাল ভেক্টর মানে কি, মান নিয়ে আমার কোনো টেনশন নেই, শুধুমাত্র দিক সেম হওয়া লাগবে। সেই কথাটা এখানে লিখে রাখো, সমান্তরাল মানে কি, দিক সেম। তাহলে আমরা এই কথা বলতে পারি কিনা যে সকল সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর? এটা তো অবভিয়াস, সমান ভেক্টরের তো দিক সেমই, তাহলে অবশ্যই সমান্তরাল ভেক্টর। বোঝা গেছে কিনা? সমান্তরাল গেল। এরপরে আসা একটা জিনিস আমরা বলি এখানে, এটাকে বললাম আমরা বিপরীত ভেক্টর। সমান ভেক্টর পড়লাম, এখন দেখবো আমরা বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটার মধ্যেও কিন্তু মোটামুটি বোঝার উপায় আছে। বিপরীত ভেক্টর কোনগুলোকে বলবো আমরা? যে দুইটা ভেক্টরের মান সেম, দিক বিপরীত, শেষ। তাহলে মান সমান দিক বিপরীত যদি হয়, দুইটার মানে 10 10 করে মনে করো, বাট একটা যেদিকে আছে একটা তার উল্টা দিকে আছে, তাহলে তারা বিপরীত ভেক্টর, পরস্পর বিপরীত ভেক্টর। ঠিক আছে কিনা? এরপরে আরেকটা বিপ্রতীপ ভেক্টর, এটা পরীক্ষায় খুব বেশি আসে। বিপ্রতীপ ভেক্টর বা রিসিপ্রোকাল ভেক্টর বলা হয় এটাকে। এটা পরীক্ষায় প্রশ্নে আসতে পারে কতে। বিপ্রতীপ ভেক্টর হচ্ছে একটা বিশেষ ধরনের ভেক্টর, যে দুইটা ভেক্টরের মধ্যে দিকের কোনো সমস্যা নাই, দিক সমান্তরাল, বাট মানের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে একটার মান আর একটার বিপরীত না, একটার মান আর একটার ইনভার্স। মানে এটার মান যদি হয় 10, এটার মান হবে 1/10। বুঝছো কিনা ব্যাপারটা? এখানে আগেরটাতে কি ছিল, সমান্তরাল হওয়ার জন্য দিক সমান হইলেই আমার হইছে, মান নিয়ে আমার টেনশন নেই। একটার মান 99, একটার মান 75, আমার কিচ্ছু আসা যায় না, দিক মিলে গেছে, সো তারা সমান্তরাল। বিপরীত হওয়ার জন্য সমান্তরাল তো হতে হবেই, মানের মধ্যে সম্পর্ক থাকা লাগবে, সমান না, বাট একটা আরেকটার ইনভার্স। দেখো তো 1/10 কে উল্টাইলে কি হয়, 10, 10 কে উল্টাইলে কি হয় 1/10। এই যে দুইটা সম্পর্ক, দুইটা ভেক্টরের মধ্যে যে সম্পর্কটা, সেটাকে বলা হয় বিপরীত ভেক্টর। বোঝা গেছে কিনা? একটার মানে একটা ইনভার্স, বাট অবশ্যই সমান্তরাল তো তাদের হতেই হবে। তাহলে বিপরীত ভেক্টরও সমান্তরাল ভেক্টরের মধ্যেই পড়ে। কি বলছি, বোঝা গেছে কিনা? আচ্ছা, বিপরীত ভেক্টর গেল। এখন আসা একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে সদৃশ ভেক্টর, আর এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। সদৃশ আর বিসদৃশ। সদৃশ বলতে বোঝায় দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, এবং সমান্তরালের কিন্তু একটা ক্যাটাগরি আছে। ধরো আমি রেখার হিসাবে তো এই রেখা, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে একটু সবাই। আমি যদি বলি সমান্তরাল রেখা দুইটা, তাহলে কিন্তু এই দুইটা পরস্পর সমান্তরাল। বা যখন ভেক্টরের মামলা, তখন কিন্তু সমান্তরালের মধ্যেও কিছু কাহিনী আছে, খেয়াল করবা। একটা ভেক্টর এইদিকে, একটা ভেক্টর এইদিকে, এটা এক ধরনের সমান্তরাল। আবার যদি আমি সমান্তরাল টানি, একটা ভেক্টর এইদিকে, একটা ভেক্টর এইদিকে, সেটা কিন্তু আরেক কিসিমের সমান্তরাল, ওটা কিন্তু পরস্পর বিপরীত দিকে। যেটা একই দিকে তাকে বলা হয় সদৃশ, আর যেটা বিপরীত দিকে তাকে বলা হয় বিসদৃশ। এগুলো জাস্ট দেখে দেখে যাবা, চোখ বুলায় যাবে, এগুলো আসলে মুখস্থ করার তেমন কিছু না। এগুলো সময় গেলে আমিও ভুলে যাই, কারণ এগুলো আসলে লাগে না, কোথাও তেমন একটা লাগে না। এগুলো বিশেষ করে যেগুলো লাগবে সেগুলো আমি আলাদা করে বলে দিব। এগুলো জাস্ট বলার জন্য বলতেছি, জাস্ট নোট করে রাখবা, বই খুলে দেখবা আরো 4-5টা এক্সট্রা আছে, প্রত্যেকবারই নতুন নতুন করে এগুলো অ্যাড করে। ঠিক আছে? তো সদৃশ বিসদৃশ আশা করি বুঝতে পারছো। দেন আমাদের লাগবে যেটা, সেটার নাম হচ্ছে শূন্য ভেক্টর। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটাকে ইংলিশে বলা হয় নাল ভেক্টর। নাল বাংলা হচ্ছে শূন্য আসলে। তো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা, 1 মার্কের জন্য, জ্ঞানমূলকের জন্য। শূন্য ভেক্টর কাকে বলা হয়? যে ভেক্টরের মান শূন্য, শেষ, এখানে আর কোনো কথাই নেই। মান শূন্য, দিকটা কোন দিকে? শূন্য যদি হয়ে যায় কিছু, তার কি দিকের কোনো হিসাব আছে? দিক নাই, দিকটা নাই, আসলে ব্যাপারটা ঠিক না, দিকটা অনির্ণেয়। চাপের যেরকম দিক ঠিক করা যায় না, শূন্য ভেক্টরেরও দিক ঠিক করা যায় না, দিকটা অনির্ণেয়। তার মানে দিক নিয়ে আমাদের তার কোনো ঝামেলা নেই। শূন্য ভেক্টর হচ্ছে, যার সংজ্ঞা দেওয়ার সময় বলবা কি, দিক অনির্ণেয়, এই কথা বলার দরকার নেই, বলবা যে ভেক্টরের মান শূন্য তাই হচ্ছে শূন্য ভেক্টর। টোটাল কয়টা ক্যাটাগরি আমরা দেখলাম ভেক্টরের? 8টা, তাই না? এরপরে আরেকটা দেখবো, সেটা হচ্ছে আমাদের সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, এই কনসেপ্টটা তোমাদের মাথায় থাকা লাগবে। সমতলীয় ভেক্টর মানে কি? কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার বলতে বোঝায় একই প্লেনে আছে তারা, এই যে কোপ্লেনার। প্লেন বলতে বোঝায় সমতল, তো এটাকে হচ্ছে কোপ্লেনার ভেক্টর বলা হয়। তাহলে কয়েকটা ভেক্টর যদি একই তলে থাকে, তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। তো এটা জাস্ট আমি বাংলা লেখার দরকার নাই, সমতলীয় নামের মধ্যেই সংজ্ঞা বলা আছে। যে ভেক্টরগুলা
একই তলে থাকে তাদেরকেই সমতলীয় ভেক্টর বলা হয়। আমরা যখন ম্যাথ করতে যাবো তখন এটা নিয়ে ডিটেল কথাবার্তা আছে, আমার একটা পুরা আধা ঘন্টার লেকচার আছে এটার উপর, যখন আসবে সেই লেকচারটা পেয়েই যাবা, বুঝছো কিনা। এই টপিকের উপর আলাদা ম্যাথ আছে, আলাদা টপিক আছে, আমরা এটা সলভ করব। আশা করি এটা সংজ্ঞা লিখতে হচ্ছে না। ওকে নাইস। তারপর আসো আরেকটা নাম, সেটা হচ্ছে সমবিন্দু ভেক্টর। এখানেও আশা করি নাম দেখি বুঝতেছে কাহিনী কি। সমবিন্দু মানে কি, ভেক্টরগুলো যদি একই পয়েন্টে ক্রিয়াশীল হয়। ধরো আমি একটা বস্তুকে, ধরো একটা বিন্দু বস্তুকে, জাস্ট এখানে একটু খেয়াল করবা ব্যাপারটা, সমবিন্দু আর সমবিন্দু না। সমবিন্দু না না বুঝলে সমবিন্দুটা বুঝবা না। আসলে সমবিন্দু বোঝার জন্য সমবিন্দু না কি সেটাও বুঝতে হবে, ঠিক আছে কিনা। মনে করে এই পয়েন্টে আমি একটা বল প্রয়োগ করলাম, একটা হচ্ছে এইদিকে বল প্রয়োগ করলাম, একটা হচ্ছে এইদিকে বল প্রয়োগ করলাম, একটা হচ্ছে এইদিকে বল প্রয়োগ করলাম। এই তিনটা বল কি একই পয়েন্টে কাজ করতেছে না? মনে করে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। তিনটা ভেক্টর যেহেতু একই বিন্দুতে কাজ করতেছে তাই তারা হচ্ছে সমবিন্দু ভেক্টর। অন দ্য আদার হ্যান্ড আমি যদি একটা লাঠি নেই, খেয়াল করবো এখানে ভালো করে, লাঠি নিলাম, এই লাঠির এই মাথায় বল প্রয়োগ করলাম পি, এই মাথায় বল প্রয়োগ করলাম কিউ, এই মাথায় বল প্রয়োগ করলাম আর, এরা কিন্তু সমবিন্দু ভেক্টর না। ওটা আলাদা হিসাব যে আমি তাদেরকে একটা বিন্দুতে এনে কাজ করতে পারি, সেটা পরের ব্যাপার, বাট ফিজিক্যালি তারা কিন্তু একই বিন্দুতে কাজ করতেছে না। মনে করো তুমি একটা লাঠির এক কোণে একটা দড়ি বেঁধে তুমি টানতেছো এইদিকে, আরেকজন দড়ি বেঁধে টানতেছে এইদিকে, আরেকজন এই জায়গায় দড়ি বেঁধে টানতেছে এইদিকে, তো অবশ্যই তিনটা ভিন্ন জায়গায় কাজ করতেছে তিনটা ভেক্টর, তাহলে এরা সমবিন্দু ভেক্টর না। বুঝা গেছে কিনা? তাহলে কিছু কথা আছে এগুলা আসলে বাংলা লেখার থেকে চিত্রটা বা একটা ঘটনা বলে দিলেই ব্যাপারটা বোঝাটা ইজিয়ার হয় নাকি। তা আশা করি এটুকু সবার বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই, সহজ হয়ে যায় সংজ্ঞাগুলো। এবং এদের মধ্যে বেশিরভাগই কিন্তু কম্পারেটিভ ডেফিনিশন। কম্পারেটিভ মানে কি, দুইটা ভেক্টর লাগবে আমার এই কথা বলার জন্য। আমি কি বলতে পারবো যে আমার এই ভেক্টরটা সমান ভেক্টর? এটাতে কোনো সেন্স মেক করে না। সমান ভেক্টর মানে কি, দুইটা ভেক্টরের কম্পারিজন, দুইটার মান সমান, দিক সেম, এটাই সমান ভেক্টর। এটা যেটা কম্পারেটিভ ভেক্টর, কম্পেয়ার করতে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে বা তিনটা ভেক্টরের মধ্যে। তিনটা ভেক্টরের যদি মান দিক মিলে যায় তাহলে তিনটাই সমান ভেক্টর। একটা ভেক্টরকে তো আমি সমান ভেক্টর বলতে পারবো না, অবশ্যই এটার সাথে এটাকে মিলাই বলা লাগবে, এটা সমান নাকি অসমান। এটাকে একা একা আমি বিপরীত ভেক্টর বলতে পারবো? এটাকে আমি একা একা বিপরীত ভেক্টর বলতে পারবো না। বিপরীত ভেক্টর বলার জন্য এটা আরেকটা ভেক্টরের উল্টা দিকে থাকা লাগবে। সো এখানে সবগুলোই, প্রায় সবগুলাই কোন ধরনের ভেক্টর, কম্পারেটিভ, বা এখানে মানে এটা তুমি তুলনামূলক ভেক্টর। এগুলো সব সমান ভেক্টর, অসমান ভেক্টর, সমান্তরাল ভেক্টর, একে অপরের হওয়া লাগবে এখানে, বিপরীত ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, প্রত্যেকটা কিন্তু আরেকটা থাকা লাগবে তাকে ওটার সাথে ওই সম্পর্কে আসার জন্য। বোঝা গেছে না ব্যাপারটা? শূন্য ভেক্টর একটা সিঙ্গেল ভেক্টর, এটাকে শূন্য ভেক্টর না কারণ তার মান আছে, এটাকে শূন্য ভেক্টর দেখা যাচ্ছে না যেটা শূন্য ভেক্টর কারণ তার মান শূন্য। বুঝছো কিনা? তাহলে শূন্য ভেক্টর একটা সিঙ্গেল ভেক্টর, এটার জন্য কম্পারিজন দরকার নেই, তাই এটা একটু আলাদা। সমতলীয় ভেক্টর অবশ্যই এখানে কম্পারিজন লাগবে। এই ভেক্টরকে সমতলীয় ভেক্টর, এটা একটা একটা ইললজিক্যাল প্রশ্ন। এই দুইটাকে সমতলীয়, দ্যাটস এ লজিক্যাল প্রশ্ন। এই তিনটা ভেক্টরকে সমতলীয়, এটা একটা লজিক্যাল প্রশ্ন। সমতলীয় তো না, দেখা যাচ্ছে এই দুটো এক তলে, এই দুটো এটা আলাদা তলে, তাহলে অবশ্যই বুঝতেছো ব্যাপারটা আশা করি। তাহলে সমতলীয় বলার জন্য আমাদের লাগবে কম্পারিজন, সমবিন্দু ভেক্টর কম্পারিজন লাগবে। তাহলে এখানে প্রায় সবগুলাই কম্পারিজন মূলক ভেক্টর। একটা ভেক্টর পড়লাম যেটা হচ্ছে কি শূন্য ভেক্টর, যেটা হচ্ছে কম্পারিজন ছাড়া একা একাই সে শূন্য ভেক্টর। আরেকটা ভেক্টর বাকি আছে, সেটা আমরা পরবর্তীতে আরো ডিটেইলে পড়বো, সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলবো আমরা? যে ভেক্টরের মান এক। বুঝছো কিনা? একক ভেক্টর কাকে বলে? শূন্য ভেক্টর যেভাবে বলছি, যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলতেছি আমরা? শূন্য ভেক্টর। একক ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মান এক। এবং সেটা পাওয়ার উপায় কি? আমি যদি বলি আমার ওজন 100 কেজি, আমার ওজনের মানটা কত, বা ওজন বলতে আমি ভর বোঝাচ্ছি আর আসলে এখানে। তো আমার ভরের মানটা কত? 100। আমি যদি আমার ভরকে আমার ভরের মান দ্বারা ভাগ করি, 100 কে 100 দ্বারা কাটি, আমি কত পাবো? 1 কেজি। তাহলে এটা হচ্ছে একক। আমি যদি বলি আমার কাছে আছে এখন 20 টাকা, আমি এই পুরো জিনিসটাকে কত দ্বারা ভাগ করব? 20 দ্বারা ভাগ করব, বলে কত পাচ্ছি আমরা? 1 টাকা। তাহলে কোন একটা জিনিসকে তার মান দ্বারা ভাগ করলে ওই পরিমাপের, ওই পরিমাপ ব্যবস্থার এককটা আমরা পেয়ে যাচ্ছি। 100 কেজিকে 100 দ্বারা ভাগ করছি, পেয়ে যাচ্ছে 1 কেজি। 1 কেজি হচ্ছে আমার পরিমাপের একক। 20 টাকাকে আমরা 20 দ্বারা ভাগ করলাম, পেয়ে যাচ্ছে কি? টাকার একক। 1 টাকা দিয়ে আমরা হিসাব করতেছি, 1 টাকা হচ্ছে আমাদের একক। ভেক্টরের ক্ষেত্রে তাই, একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব, এটার নামই হচ্ছে একক ভেক্টর। এই একক ভেক্টরকে নরমালি আমরা ইটা দ্বারা প্রকাশ করে থাকি। বোঝা গেছে কিনা? একক ভেক্টরকে নরমালি আমরা, এই যে বলছিলাম না একদম উপরে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি জেনারেল ভেক্টর, আর এরকম টুপি দ্বারা প্রকাশ করি একক ভেক্টর। এবং একক ভেক্টরের সিম্বলটাও মোটামুটি ফিক্স, সব জায়গায় একক ভেক্টর হিসেবে এই সিম্বলটাই ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে একক ভেক্টরের সাধারণ সিম্বল। কর্মদক্ষতা পড়ছে না, কাজ শক্তি ক্ষমতাতে? কর্মদক্ষতা যদি ইটা ছিল, সেই ইটার উপরেই ক্যাপ বসায় দিলে সেটা হয়ে যায় একক ভেক্টর। এবং এটা তোমার চয়েস আসলে, যে তুমি
এইভাবে একক ভেক্টর বলবা কিনা, বাট নর্মালি বইয়ের মধ্যে একক ভেক্টর বলতে এইভাবেই বলা হয়ে থাকে, এটা তারপরে কেন এটা সেটার কোনো কারণ নেই, এটা আমাদের জানা দরকার নেই, বুঝছো? এটা জাস্ট প্রচলিত। একক ভেক্টরের জন্য আমরা সিম্বল হিসেবে এটা ব্যবহার করব, আর মাথায় এই চিহ্ন না দিয়ে আমরা এটা দিব। এটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রুল না, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল রুল। প্র্যাকটিক্যালি আমরা এটি অবজার্ভ করবো, সো আমরা নিজেরাও এটা ব্যবহার করবো। তাহলে টোটাল কয়টা ক্যাটাগরি আমরা দেখলাম? 11টা। বই খুললে আরো 2-3টা এক্সট্রা পাইতে পারো, সেটা অবশ্যই বোঝার চেষ্টা করবা কে কি বলছে না বলছে। মোটামুটি এগুলোই আমাদের ভেক্টরের প্রকারভেদের মধ্যে পড়বে।